এগুলোতে হ্যাঁ এই সাইজই হবে আমার পায়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তুষার তাবিব আমি তুষারের বাবা আসতেছে নিচে, আমরা একটু বের হচ্ছি। তুষার আকাশটা একটু দেখাও। এই যে বের হচ্ছি, বাইরে হচ্ছে বলতে একটু কাজে যাচ্ছি, একটু কাজ আছে, হঠাৎ করে এই কাজটা করতে হবে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তুষারের বাবা পার্কিংয়ে এসে আমাদের জন্য অপেক্ষা করবে, আমরা পার্কিংয়ে যাব। বাইরের পরিবেশটা এত সুন্দর। আজকে বিকালে একটু ঘুমাই গেছিলাম। নর্মালি আমি বিকালে ঘুমাই না, কিন্তু আজকে এত ঘুম আসতেছিল, বিকালে একটু ঘুমাই গেছিলাম। আজকে দুপুরে আমি ভাত খাই নাই, পরোটা খাইছি। পরোটা খেয়ে এমন ঘুম আসছে, ঘুমাই গেছি। গরুর মাংস ছিল। কি মা? আর বাবুকে স্কেল করতে যাচ্ছি। বাবা কি করতে চাচ্ছ? স্কেল করতে যাচ্ছি। স্কিয়ার করতে চাচ্ছ? তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তোষান চলো। এই যে আমরা সেতা পার্ক সেন্টার অনেকদিন পর আসলাম না? আমি এটা বলতে লাস্ট আসছিলাম রাশিদা ভাবির সাথে মনে হয়। আমি এরপরে আর আসা হয়নি। আমি আর রাশিদা ভাবি লাস্ট আসছিলাম। তো আমরা আসছি একটু কাজে। এত তিরিং বিরিং করে, এত তিরিং বিরিং করে এই ছোটটা, ভালো তিরিং বিরিং করতে পারে। আমার এই বিলবোর্ডটা হ্যাঁ দেখলে মনে হয় যে আলো ঝলমল করতেছে, একদম গ্লামার, একদম ওভারলোডেড এরকম লাগে আর কি। ওদিকে মনে হয় একটা আছে, আর না দোতলায় আছে। হ্যাঁ ওদিক থেকে দোতলা আছে। ও বাবা, ও বাবা, এটা কি কি? ও আচ্ছা, এগুলোতে আমাদের মিস্টার তাবিব সাহেবের কিছু খেলাধুলা করার জিনিস নষ্ট হয়ে গেছে, তার জন্য একটা কিছু দরকার আমাদের। না 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 না, ওখানে এখনই মাথায় লাগতো। এটা একটু বড়, এটা স্ক্রিনটা এটা একটু বড়। আচ্ছা ওইটা 9.7 যাও যাও কাছে যাও, দেখো দেখো, যাও, গো 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 গো, যাও কাছে যাও, দেখো। আরে বাবা, তাবিব কি এক্সাইটেড! ইয়া ওকে 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 ওকে, দেখো দেখো দেখো, যাও তুমি কাছ থেকে দেখো। তো এটা হলো শাওমি না, শাওমি বা রেডমি যেটাই বলেন না কেন, এটা শোরুম। এখানে তো আবার সুন্দর সুন্দর জিনিস আছে দেখা যাচ্ছে, কফি মেকার আছে। হ্যাঁ মা, হ্যাঁ যা যা যা। এটা কি? মাল্টি ফাংশনাল হটপট কুকার। বাবা, হটপট কুকার, এটা বেশ সুন্দর তো। তারপরে এটা হলো ব্লেন্ডার, এগুলোও আছে শাওমিতে, জানতাম না তো। তারপরে এটা হলো স্মার্ট কেটেল রাইস কুকার। বাবা কিউট রাইস কুকারটা, ছোট্ট একটা রাইস কুকার। হেয়ার ড্রায়ার। তারপরে এখানে কি আছে বলো? ক্যাম্পিং ল্যান্টার্ন। সুশানের বাবা ক্যাম্পিং দেখতে খুব পছন্দ করে। হ্যাঁ মা, আচ্ছা পাসওয়ার্ড সবাইকে বলা যাবে না, যাও। এটা আইপ্যাড না, এটা কি? শাওমি কার্ভড গেমিং মনিটর। বাহ সুন্দর। শাওমির শোরুমের সাথে একদম লাগানো কাইসনের শোরুম। তো তাবিবের বাবা আনবক্সিং কি সব ইনস্টল করবে বা কি ওয়ারেন্টি রিলেটেড কাজ করতেছে। তো আমি আর তোষান কাইসনে ঢুকছি। তোষানের মনটা একটু খারাপ, মানে সে বলতেছে আমার কোথায়। তো আমি বললাম যে হ্যাঁ তোমাকেও কিনে দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তাবিবের আসলে ও একটা মোবাইল ইউজ করতো, টুকটাক তো গেম খেলতে দিতেই হয়। এখনকার বাচ্চারা যেহেতু বাইরে খুব একটা খেলাধুলা করতে পারে না, তো মাঝে মধ্যে টাইম লিমিট করে দেয়াই লাগে।
তো যেহেতু মোবাইল একটা ছোট স্ক্রিন, দেখলেও চোখে অনেক সমস্যা হয়, এই কারণে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা ট্যাব কিনা হবে, যেটা তোষান তাবিব দুজনই শেয়ার করে দেখবে আর কি। তো যাই হোক, সেটাই আজকে কেনা হলো দেশে যাওয়ার আগ দিয়ে। আর কাইসনে অনেক রকমের জিনিস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, এগুলো বাচ্চাদের অ্যাক্সেসরিজ, অনেক টাইপের জিনিস আসলে। তো যাই হোক, আমি অনেক দিন পরে এই শপিং মলটাতে আসলাম এবং অনেক দিন পরে আমি কাইসনে ঢুকলাম। আসলে যেখানেই যাই খালি রাশেদা ভাবির কথা মনে হয়, কারণ এইসব জায়গাগুলোতে ভাবির সাথেও এসেছি, তো কেমন জানি একটা স্মৃতি ভিতরে মানে টান অনুভব করি আর কি। মনটা আসলে খুব একটা যে ভালো তা বলবো না, আবার খারাপ তাও বলবো না। আসলে দেশে যাওয়ার আনন্দ একরকম, কিন্তু সত্যি কথা বলতে মানে মা নাই তো, এই জন্য মানে কেমন জানি একটা ফিলিংস হয়, খালি মনে হয় যে আম্মু নাই, আব্বু নাই, মানে মা বাবা নাই আমার। আমি দেশে আমার জন্য অপেক্ষা করার মতো আসলে, হ্যাঁ জানি সবাই ভালোবাসে, সবাই আমার শ্বশুর শাশুড়ি, তাদের ছেলে যাবে এত বছর পরে, এটা তাদের কাছে অনেক মানে ওনাদের কাছে এটা অনেক আনন্দের। নাতিরা যাচ্ছে, ছেলের বউ যাচ্ছে, কিন্তু ছেলে যাচ্ছে এত বছর পরে, ছেলের সাথে দেখা হচ্ছে অনেক বছর বলতে 2 বছর পরে। তো সেটা তো ওনাদের জন্য অনেক আনন্দের, আলহামদুলিল্লাহ আমি জানি। বাট আমার মা থাকলে, আমার বাবা চলে গেছেন অনেক আগে, কিন্তু মা ছিল তো মাথার উপরে, তো ভাবতাম যে মা মনে হয় অনেক দিন থাকবে, বাবা তো চলে গেছে, মাকে আগলায়, মাকে ধরে বাকি জীবন যতদিন মা হায়াতে বেঁচে থাকবে ততদিন মাই সব কিছু। কিন্তু সেই মা যখন চলে গেছে, এখন মনে হয় যে আসলে জীবনে আল্লাহই উত্তম সব সময় পরিকল্পনা করে রাখেন যে কখন কি হবে না হবে। তো ঠিক আছে, মাকে ছাড়া তো বেঁচে আছি, মাকে ছাড়া তো 1.5 বছরের বেশি বেঁচে আছি। তারপরেও যখন এই যে দেশে যাই বা দেশে যাওয়ার কথা বা দেশে যাচ্ছি, এই সময়গুলোতে এত বেশি মাকে মিস করি, এটা আসলে আমি কাউকে বলে বোঝাইতে পারবো না। যত আদর, যত ভালোবাসাই পাই না কেন, মায়ের শূন্যতা, মায়ের জায়গাটা কেউ নিতে পারবে না, কেউ পারবে না। আর ওইভাবে করে কেউ ভালোবাসা দিতেও পারবে না, তাই না? এই যে আমাদের বাসায় একটা ট্যাবলেট কেনা হয়েছে, ট্যাবলেট আমার জন্য। তোমার এবং ভাইয়া দুজনের জন্য। শুধু তোমার একার কেন, ভাইয়াও দেখবে। আচ্ছা, তোষানের জন্য আমরা পরে তোষানকে একটা কিনে দেবো না মা? আর তোষানের জন্য কি কিনছে তোষান? তোষানের জন্য তোষান এটা কিনছে, এটা তার পছন্দ হয়েছে, সেইটা কিনছে। সে অনেকদিন ধরে বলতেছিল আম্মু আমাকে একটা হেডফোন, ওয়্যারলেস হেডফোন, আর একটা আছে, ওইটা হলো ওয়্যারলেস না আর কি, আমাকে একটা ওয়্যারলেস হেডফোন কিনে দাও। তো তাবিবের জন্য কেনা হয়েছে, কারণ হলো আসলে একটা ট্যাবলেট দরকার, মোবাইল দেখে, মোবাইল ছোট স্ক্রিন, চোখে লাগে, তো এই কারণেই কেনা হয়েছে। আমি হোল্ড করতেছি না, তবে টাইম লিমিট আছে, এই টাইমের মধ্যে দেখতে পারবে, সারাক্ষণ দেখতে পারবে না, তাই না? একটা টাইম লিমিট আছে, টাইম লিমিটের মধ্যে দেখতে হবে। আবার দেশে যাচ্ছি, দেশে তো কি করবে বাচ্চাটা, এই আর কি অবস্থা। গতকালকে তো কিছু ক্লিপ আপনাদের সাথে ব্লগের শুরুতে শেয়ার করলাম। তো এটা হলো তারপরের দিন, মানে যেদিনকে তাবিবের জন্য ট্যাব কেনা হয়েছে তারপরের দিন, একদম দেশে যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি আর কি আমাদের। তো এখন একটু বাহিরে যাচ্ছি, একটু ইকো শপে যাব, 2-1টা জিনিস একটু নিতে হবে। তারপরে একটু মিমিচুতে যাব, ওখান থেকে 2-1টা জিনিস নিব। তো সাহেব বাবা বললো গাড়ির চাবি নিয়ে নামো, ও হলো পার্কিংয়ে আসতেছে, অফিস থেকে আসতেছে, আমি বাসা থেকে নামতেছি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক, একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন আর কি দেশে যাওয়ার। তো আমি আর তুষানের বাবা একটু ইকোতে আসছি, তো ইকোতে আসছি, দেশে চলে যাচ্ছি। যাওয়ার আগে ইকোতে হিজাব পিনের কি কালেকশন আছে একটু দেখে না গেলে তো ভালো লাগবে না, এই জন্য ভাবলাম একটু দেখে যাই। এই যে সুন্দর সুন্দর নতুন একটা কালেকশন আসছে, এটা খুব সুন্দর, যে দেখেন এই কালেকশনটা খুব সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, চলুন দেখি আমাদের যে কাজে আসছি। কিছু বললা? আমাদের চিরুনি বাসায় আছে তো না? ওকে, ও স্যান্ডেল দেখি, চলো। সরি, আসো স্যান্ডেল দেখি। হ্যাঁ পন্স, 2 জনের 2 জোড়া নিয়ে যাওয়ার জন্য। না না, পন্স নাই ওদের, তোষান তাবিবের। তোষানের সাইজ আমি জানি, আমার পায়ের সাইজ, আর তাবিবের পায়ের সাইজ এই যে এইটা দেখো, নিচেরটা দেখো, এটা
তাবিবের পায়ে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এটা তাবিবের হবে। আর তোষানের আমার পায়ের সাইজ দেখতে হবে, সে তো আবার যেমন তেমন কালার পছন্দ করবে না। তাবিবের জন্য এটা ঠিক আছে না? পানি তোষানের জন্য কোনটা নেওয়া যেতে পারে, কি পছন্দ করতে পারে সে? হ্যাঁ এই সাইজই হবে, আমার পায়ের সাইজ আর কি, এটা হবে। ঠিক আছে, আর একটু ছিল বড় হলে ভালো হয় আর কি, আর এক সাইজ বড় হলে ভালো হয়। এটা হলো 37, 38 হলে ভালো হবে আর কি। তো আমরা এখন একটু একটা জায়গায় যাব, তো যেখানে যাব সেখানের জন্য একটু টুকটাক একটু জিনিস নিলাম। আর বাচ্চাদেরও বাসায় খাওয়ার জিনিস নেই বললেই চলে তেমন একটা। তো মেম্বারদের জন্য 47 এই কেকটার দাম। আমরা কিন্তু মেম্বার, শুধু শুধু কেক কিনে কী করবো, থাকবোই না। কেক থাকলে নিতাম ওদোশান দাবি অল্প অল্প করে খেয়ে শেষ করে ফেলতো, কিন্তু যেহেতু থাকবো না তাই এত বড় কেক নিয়ে কোনো দরকার নেই। তো টুকটাক কিছু খাবার দাবার নিয়ে নিলাম। আমরা বাসায় যাব, বাসায় গিয়ে একটু কাজ আছে সেটা করে তারপর আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা বাসায় গেছিলাম, বাসায় গিয়ে টুকটাক একটু কাজটা শেষ করে তোষান তাবিবকে নিলাম, নিয়ে এখন আমরা আবার বেরোইছি। আমাদের আরও একটা কাজ আছে, সেই কাজটা করার জন্য বেরোইছি। কাজটা কালকেও করা যেত, বাট মানে শেষ মুহূর্তে আসলে রাখতে চাচ্ছি না, তো ভাবলাম যে আজকে করে ফেলি আর কি, নাহলে কালকে অনেক রাশ হয়ে যাবে লাস্ট মোমেন্টে একদম। তো আমরা যাচ্ছি হলো বেশ, আমাদের বাসা থেকে মোটামুটি একটু ভালোই দূর আছে, তো ওইখানে যাচ্ছি। ফারহান আবুদের বাসার পাশেই আর কি, এর আগেও একদিন গিয়েছিলাম, তো আজকে আবার যাচ্ছি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই যে আমরা কুয়ালালামপুর থেকে বের হয়ে যাচ্ছি, এটা হলো কুয়ালালামপুর থেকে বের হয়ে যাওয়ার গেট আর কি। এটা বিভিন্ন জায়গায় আছে। আমরা এখন কুয়ালালামপুর থেকে বের হয়ে সেলাঙ্গরে ঢুকলাম না, আমরা এখন সেলাঙ্গর স্টেটে ঢুকলাম। কুয়ালালামপুরে 13টা স্টেট আছে তাই না? সরি মালয়েশিয়ার 13টা স্টেট আছে, তার মধ্যে কি সেলাঙ্গর, কুয়ালালামপুর এগুলো কি আলাদা আলাদা? স্টেট নেই তো, রাজধানী ক্যাপিটাল ফেডারেল টেরিটরি বলে। ফেডারেল টেরিটরি। সেলাঙ্গরের ঠিক মাঝখানে, আচ্ছা চারপাশে সেলাঙ্গর। হ্যাঁ চারপাশে সেলাঙ্গর, এই জন্য আমি মানে কনফিউজ হয়ে যাই। আমি যেখানে ড্রাইভিং শিখছি ওইটাও সেলাঙ্গর, এদিকেও সেলাঙ্গর, মানে পুরো একদম চারদিকে সেলাঙ্গর, মাঝখানে কুয়ালালামপুর না? দ্বীপ হচ্ছে একটা। দ্বীপ। কুয়ালালামপুর তো পুত্রজায়া জানামারিয়া একটা State. ফেডারেল টেরিটরি। 13টা ফ্ল্যাগ আছে মালয়েশিয়া, 13টা ফ্ল্যাগ, 13টা স্টেটের 13টা ফ্ল্যাগ আছে মালয়েশিয়ার। কুয়ালালামপুরে যে পুত্রাজায়াতে ওই যে পুত্রা মস্কের ওইখানে গেলে 13টা ফ্ল্যাগ দেখা যায় আর কি। ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে দেখেন নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ওই যে কেন জানি মনে হচ্ছে কেলটা মিস করবো। তোমার কেমন লাগতেছে? 5 বছর পরে 5 বছর পরে দেশের মাটিতে পা রাখবে তুমি, অনুভূতি কি? অনুভূতি মিস করবা? মিস করব। আমিও মিস করবো কুয়ালালামপুর, আসলে মিস করব। মানে থাকতে থাকতে এমন হয়ে গেছে না, মানে আমি প্রত্যেকবার, আমি তো প্রায় যাই, কিন্তু প্রত্যেকবার যাওয়ার সময় আমার কেন জানি এই কুয়ালালামপুরের জন্য একটা কেমন জানি একটা খারাপ লাগা কাজ করে আর কি, যে আবার সুস্থভাবে যেন ফিরে আসি, দোয়া করবেন। তো এই যে আমরা বাসায় চলে আসছি, তাবিবের একটা ঘুম হয়ে গেছে, আর এখানে 2টা কার্টুন দেখতে পাচ্ছেন। এই কার্টুন 2টা আমার বাসায় থাকবে, কেন থাকবে, কি অবস্থা সেটা আসলে পরে বলতেছি। কার্টুন 2টা থাকবে হইলো কারণ কি বাংলাদেশে তো যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। তো এই কার্টুনগুলো থাকবে হলো কারণ আপনারা অনেকে চিনেন প্রার্থনাকে, ও দেশে যাচ্ছে, তো ওর হলো মাস্টার্স অনার্স শেষ, ও মাস্টার্স করতে আবার আসবে। তো যে বাসায় ছিল বাসাটা ছেড়ে দিচ্ছে, কারণ মাস্টার্স করতে যে আসবে এটা এখনো ঠিক নাই কবে আসবে। তো এই কারণে ও হলো ওর কিছু জিনিসপত্র আমার বাসায় রেখে যাচ্ছে। ও সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবার বাংলাদেশ থেকে আসবে আর কি। প্রার্থনা বলতে আমি কীভাবে বুঝাবো, কিছুদিন আগেও আমার বাসায় আসছিল আমার অ্যানিভার্সারিতে, আপনারা দেখেছেন। তো আর কি ওর মা হলো মানে আমার বড় বোনের মতো। তো এই আর কি অবস্থা। এখানে 2টা কার্টুন আছে, আবার ওর কাছেও আমাদের কিছু জিনিস দিয়ে আসলাম। ও অবশ্যই আমার পরে দেশে যাবে, বাট আমার যেহেতু অনেক জিনিস বেশি হয়ে গেছে, তো
তো ওর কাছে কিছু দিয়ে আসছি, ওগুলার সাথে করে নিয়ে যাবে। আমাদের বিজনেসেরও জিনিস আছে, সব একসাথে যাবে আর কি ইনশাল্লাহ। এই যে এই ট্রলিটা আমাদেরকে রাশিদা ভাবিরা গিফট করে গিয়েছিল। তো ওই ট্রলিটা বেশ ভালো কাজে লাগতেছে, কারণ কার্টন দুইটা হাতে করে আনতে গেলে অনেক ঝামেলা হয়ে যেত। আমরা ভাত কিনে নিয়ে আসছি, কারণ এখন ভাত রান্না করার টাইম নাই, এখন আমরা খাওয়া দাওয়া করব। ঠিক আছে, চলুন ভিতরে ঢুকা যাক। আমার বাসা এখন কার্টন আর কার্টন দিয়ে ভর্তি। এই দুইটা তো আমার নাই, দুইটা মেয়ের। এর আগেও ওর একটা লাগেজও আছে, এইটা ওর লাগেজ। তো এই তিনটা জিনিসও আমার বাসায় রেখে যাচ্ছে। বারবার করে বলতেছে, খালা তোমার বাসায় রেখে যাচ্ছি, কোনো সমস্যা হবে না? তো আমি বলছি, আরে আল্লাহ, কোনো সমস্যা নেই, আমার বাসায় জায়গা আছে। কারণ আমাদের এগুলো চলে গেলে তো আমার বাসায় জায়গা আর জায়গা। তো আজকে আমাদের গাড়ি ঠিক করা হচ্ছে আর কি। তুষারের বাবা কথা বলতেছে বিভিন্ন অ্যাপগুলোর সাথে, কারণ নর্মাল গাড়ি নিয়ে তো আমরা যেতে পারবো না, যেহেতু আমাদের অনেক জিনিস, অনেকগুলো 9টা চেক ইন লাগেজ, তারপর 4টা হ্যান্ড লাগেজ, আমরা মানুষজন। তো তাবিবের জন্য তাবিবের ব্যাকপ্যাক হিসাবে এটা নিলাম আর কি। এটা তাবিবের ব্যাকপ্যাক, তাবিবের ট্যাব নিতে পারবে, কারণ ওর জন্য যেটা নিয়েছিলাম ব্যাকপ্যাক ওইটা অনেক ছোট, ওইটার মধ্যেও কিছুই নিতে পারতেছে না, জাস্ট কয়েকটা খাবার নেওয়াতে ভরে গেছে। তো এই যে এখানে ওই ব্যাগটাও ঢুকাই দিয়েছি ভিতরে। আর হইলো এটা নিছি আর কি, এটা হলো তাবিবের ট্যাবলেট। এখানে সুন্দর পানি টানি, ওর তো আবার ওয়াটার বোতল লাগে, এগুলো সুন্দর নিতে পারবে। তো এই স্যান্ডেলটা তোষানের, ভাবছিলাম এটা দেশে নিয়ে যাব, বাট এখন দেখলাম যে এটা একটু তোষানের ছোট হচ্ছে, তো এটা রেখেই যেতে হবে। মানে আজকে অনেক কাজ করছি, অনেক কিছু গোছগাছ করছি। তো যাই হোক, আস্তে আস্তে বাকিগুলো গোছগাছ করে ফেলবো। দেখেন খালি চুল আর চুল, এত ক্লিন করে রাখি, তারপরও যে এত চুল কোথা থেকে আসে, আমার কাছ থেকেই আসে, আমার মাথা থেকেই আসে। তো এই হলো অবস্থা। ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো খুব শীঘ্রই আমরা যাচ্ছি দেশে, আলহামদুলিল্লাহ।